আসসালামু আলাইকুম গাইজ। আমরা কোকোনেক্স লাইভে আসলাম। এটা আমাদের প্রথম লাইভে আসার কারণ হলো অনেকগুলো কোশ্চেনের আনসার দেওয়া বাকি আছে আমাদের। আপনাদের অনেক কোশ্চেন পেয়ে আমরা খুশি, এবং আমাদের এটা প্রথম লাইভ, তো ভুল ত্রুটি হলে এটা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আমাদের আজকে লাইভে আমরা লাইভ কুকিং করবো ইনস্ট্যান্ট বারবিকিউটা নিয়ে। এটা হলো আমাদের ইনস্ট্যান্ট বারবিকিউ সেট। আমি এটা ফার্স্টে খুলে নিই। এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমরা পাবো হলো 500 গ্রাম প্রিমিয়াম চারকোল, 2টা ফায়ার স্টার্টার, বারবিকিউ নেট, বারবিকিউ সেটের স্ট্যান্ড পাবো এবং টং পাবো। এটা আউটডোরে আপনার সাইজটা দেখতেছেন, এটা এভাবে কিন্তু আমরা সুন্দর ক্যারি করে ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে চলে যেতে পারবো। জিনিসটা আপনি যখন ক্যারি করবেন তখন খুব একটা স্পেস নেবে না, বাট আমি এটা যদি আস্তে আস্তে খুলি তখন দেখবেন জিনিসটা। এবং বক্সের পিছনে বক্সের নিচে একটা বাতাসের জন্য ফ্যানের মতো আছে, হাত পাখা। এটা হলো কি বিবরণীটা আমাদের প্রোডাক্টটার সম্পর্কে এখানে বিস্তারিত বিবরণী দেওয়া আছে। এখানে কিউআর কোড দেওয়া আছে, আপনি এটা যখন স্ক্যান করবেন তখন একটা ইউটিউবে আমাদের চ্যানেলে নিয়ে যাবে, তো এখানে আরও কিছু ভিডিও থেকে আপনি বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা যদি জিনিসটাকে অ্যাসেম্বল করি এখন, এটা হলো স্ট্যান্ডটা। আমরা স্ট্যান্ডটা এভাবে রাখবো, তারপর স্ট্যান্ডটার উপরে আমাদের ইনস্ট্যান্ট বারবিকিউ সেটটা সুন্দর করে বসিয়ে দিব। আমরা এখানে ভিতরে থেকে নেটটা সবার আগে বের করে নিব। এই যে এটা হলো বারবিকিউ নেটটা, এবং এখানে আমরা আরও পাবো হলো গিয়ে একটি টং। আপনি এটা দিয়ে ফায়ার স্টার্ট, এটা আরও দুটো ফায়ার স্টার্টার পাবো। এটা হলো গিয়ে কয়লাতে আগুন ধরাতে খুব হেল্পফুল। এটা অনেকটা মোমের মতো আগুন দিয়ে ধরিয়ে দিব, এটা আস্তে আস্তে কয়লাগুলোকে ধরিয়ে দিবে। আমরা এখন আউটডোরে আছি, ছাদে, 11 তলার উপরের ছাদ। এখানে যথেষ্ট পরিমাণে বাতাস আছে। আর এছাড়াও আপনি এটা দিয়ে কয়লা চারকোলগুলোকে হ্যান্ডেল করতে পারবেন, আপনি মিট পর্যন্ত হ্যান্ডেল করতে পারবেন। তো এখানে 500 গ্রাম চারকোল আছে, আমরা এখান থেকে হাফ চারকোল সরিয়ে নিব। আর চোখের একটা আন্দাজে, কারণ এখানে চারকোলের থেকে যে হিটটা হয়, আমি যদি সব চারকোল একসাথে ধরিয়ে ফেলি তাহলে অনেক বেশি হিট হয়ে যায় কুকিংয়ের জন্য। তো সবচেয়ে ভালো হবে কি আপনি এমনভাবে চারকোল সরাবেন যেন চারকোলটা সবখানে বিছায়া রাখা যায়, বাট একটা চারকোলের উপরে আরেকটা চারকোল ওভারল্যাপ করে এরকম পরিমাণে না রাখলে হবে সুন্দরভাবে, তখন হিটটা সব দিকে সুন্দর পাওয়া যায়। আর আমাদের কাছে যে ধরনের চারকোলগুলো আপনারা পাবেন সবগুলাই মেশিনে কম্প্রেসড করা, তো দেখা যায় এই জন্য আপনার কয়লাগুলা সুন্দর সেম হিট দেয় এবং অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে। ছাইও তুলনামূলক কম হয়, ধোঁয়া তো কোনো কয়লাতেই হয় না সাধারণত, বাট বাজারের কিছু কয়লাতে দেখা যায় ধোঁয়া হয়, কারণ কয়লার মধ্যে ময়েশ্চার থেকে যায়। তো আমাদের কয়লাগুলো যখন আপনাদের হাতে পৌঁছাবে তখন শুকনো থাকবে, এটা শিওর। তো আমি ফায়ার স্টার্টারটা আগে ধরাবো। আমি এখানে একটু স্পেস করে নিই ফায়ার স্টার্টারটা ধরানোর পরে বসাবো। তো ফায়ার স্টার্টারটা জাস্ট মোমের মতো ধরাবো। ফায়ার স্টার্টারটা যেন ভালো মতো ধরে এটা খেয়াল রাখতে হবে। ফায়ার স্টার্টারটা একটু ধরলেই সাথে সাথে যদি কয়লা সব দিয়ে দেন তখন দেখা যায় ফায়ার আসলে জ্বলার জন্য অক্সিজেন লাগে, তো একদম চারপাশে যদি কয়লা দিয়ে দেন এবং ফায়ার স্টার্টার ধরতে না পারে তখন দেখা যায় আপনার ফায়ার স্টার্টারটা মানে নিভে যায়। তো নিভে গেলে আপনারা চেষ্টা করবেন এটা কয়লায় দিতে, আগুনে দিতে, আবার কিছুক্ষণ পর ফায়ার স্টার্টারটা আবার ধরে যাবে, তখন যখন ধরে যাবে তখন আবার দিয়ে দিলাম। তা দেখতেছেন বাইরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাতাস আছে। আমি ফায়ার স্টার্টারটা যাতে ধরে সেই জন্য ভাবে দিয়ে রাখছি।
মধ্যে ফায়ার স্টার্টারটা যে নিভে গিয়েছিল কেন? এখানে অনেক বাতাস, আমাদের ফায়ার স্টার্টারটা একটু ধরার জন্য সময় দেওয়া লাগবে। টংটা দিয়ে এইসব কাজের জন্য আপনার টংটা খুব হেল্পফুল হবে। টংটা ধরে তো অনেকের কোশ্চেন ছিল যে ফায়ার স্টার্টারটা কিভাবে কাজ করে। তো ফায়ার স্টার্টারটাই এরকম কিছু সময় প্রবলেম করতে পারে, কিন্তু আপনি যখন ফায়ার স্টার্টারটা ধরিয়ে ফেলবেন তখন এটা আর নিবে না সহজে, এটা অনেকক্ষণ জ্বলতে থাকে। যেমন আমি বাতাসের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আসলে। এখানে অনেকখানি বাতাস। আমি অন্য একটা ফায়ার স্টার্টার দিয়ে দেখি কি অবস্থা। লাইটার আছে, পাথর গেছে। আমাদের খেয়াল করে ফায়ার স্টার্টার ভালোভাবে যেন ধরে এটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কয়লাটা নাইলে ধরাইতে কষ্ট হয়ে যাবে। যদি ইন কেস কখনো এরকম হয়ে যায় তখন কয়লাটা আপনার 4-5টা টুকরা কয়লা একটু আগুনে দিয়ে, চুলার আগুনে দিয়ে ধরায় তারপরে আপনার ইয়ে করতে পারেন। এখানে যেমন বাতাস নেই, এখানে সুন্দর মতো ফায়ার স্টার্টার জ্বলতেছে। তো এই জন্য আমরা সাথে সাথে সবসময় 2টা ফায়ার স্টার্টার দিয়ে দিই, যেন একটা যদি মিস হয় আর একটা যেন করা যায়। এই ফায়ার স্টারটা মোটামুটি ধরে গেছে, কিন্তু আমরা একটু সময় দিব ফায়ার স্টারটা ধরার জন্য। তো আপনার ফায়ার স্টারটা জ্বলতে 3-4 মিনিট লাগবে। যখন ফায়ার স্টারটা প্রথমের অংশটা জ্বলে যাবে আপনি তখন দেখবেন আরো আগুনটা বেড়ে যাবে। তো তারপরে আমরা আস্তে আস্তে কয়লা অ্যাড করতে থাকবো। নিচ থেকে একটু ধরার চেষ্টা।
পিছনের পাশটাও ধরা যায় না। আমাদের ফায়ার স্টার্টার কিন্তু মোটামুটি ধরে গেছে। অনেক বাতাস এখানে আসলে। যখন এই ফায়ার স্টার্টারটা থেকে অনেক ধোঁয়া বেরোয়া শুরু করবে তখন আপনি মনে করবেন যে মোটামুটি হ্যাঁ ফায়ার স্টার্টার কাজ করা শুরু করছে। এখন আমরা দেখতেছি, এখন যখন ফায়ার স্টার্ট মানে আগুনটা যখন নিভে যেতেছে তখনই দেখবেন অনেক ধোঁয়া হচ্ছে। তার মানে দেখেন অনেক ধোঁয়া হইতেছে, এখন আবার আগুন দিলে সাথে সাথে ধরে যেতেছে। তার মানে ফায়ার স্টার্টার কাজ করা শুরু করছে। এখন আমরা এটা দিয়ে শুরু করে দিব কয়লাটা জ্বালানো। একটু উল্টায় দাও, উল্টায় দিলে পুরোটা ধরুক। কিভাবে উল্টায় দাও, ধরো দেখি। এটা দিয়ে দিতে যাবে, তাহলে ধরায় নাও পুরোটা। একটু তাহলে ধরায় দিই ভালো মতো। আমাদের ফায়ার স্টার্টারটা কিন্তু এখন মোটামুটি ভালোভাবে ধরা হয়ে গেছে। তো আমরা এখন এটারে দিয়ে আস্তে আস্তে কয়লাগুলা পাশে দিতে থাকবো। তো সবসময় এরকম হবে ফায়ার স্টার্টারের সাথে, এরকম না। আপনার যদি বাতাস টাতাস না থাকে এবং পরিবেশ যদি আরো সুন্দর হয় তখন আশা করি আরো কষ্ট কম হবে। এখন যখন ফায়ার স্টার্টারটা ধরে গেছে আমাদের, এখন আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেন যে কিভাবে আমরা কয়লাগুলো এভাবে সাজাবো। তো কয়লাগুলো জাস্ট আশেপাশে রেখে একটু ওয়েট করতে হবে 5-10 মিনিট, যেন কয়লাগুলো ধরে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে কয়লা দেওয়ার সময় যেন স্পেস পায় কয়লা, মানে ফায়ার স্টার্টারের গায়ের সাথে কয়লা লেগে গেলে দেখা যায় ফায়ার স্টার্টার তখন আর জ্বলে না। আর আপনি বুঝবেন কিভাবে ফায়ার স্টার্টার জ্বলতেছে না, আপনি দেখবেন যখনই ফায়ার স্টার্টার থেকে অনেক স্মোক বের হওয়া শুরু করবে তখন বুঝবেন যে আপনার ফায়ার স্টার্টারটা মোটামুটি জ্বলতে পারতেছে না। ফায়ার স্টার্টারের ভিতরে যে ওয়্যাক্সটা দেওয়া আছে ওইটার থেকে স্মোকটা হচ্ছে। তো এভাবে কয়লা দিয়ে কিছুক্ষণ আমরা বসে থাকবো। আপাতত আশেপাশে পরিবেশ দেখতে পাবেন, আমরা অনেক সুন্দর একটা পরিবেশে আছি। এটা সামনে লেক আছে এবং সামনের বিল্ডিং এর ছাদটা খুব সুন্দর করে গাছটা দিয়ে সুন্দর করে রাখছে। মানে এই জিনিসটা আসলে কি আমাদের এই মেইন এই কনসেপ্টটা হলো গিয়ে একদম নতুন জিনিস বাংলাদেশের জন্য। এটা বাইরে হয় ইউজ হয় এরকম একটা প্রোডাক্ট আছে ইউরোপের দিকে শীতপ্রধান দেশগুলোতে, কিন্তু বাংলাদেশে কেউ এখন এরকম করে না। তা আমরা এই জিনিসটাকে উদ্যোগ নিলাম যে আমরা এটা করে দেখি, কারণ আমাদের কাছে যে চারকোলটা আছে এই চারকোলটা দিয়ে এটা করা পসিবল। তো দেখছেন ফায়ার স্টার্টার ধরার পর কিন্তু আর কোনো প্রবলেম হয় না ওরকম ভাবে। এই যে নিভে গেছে দেখছেন, ধোঁয়া বেরোতেছে।
কারণ ফায়ার স্টার্টারে একদম উপরে কয়লা পড়ে গেলে তখন ফায়ার স্টার্টার জ্বলার সুযোগ পায় না। আমি আশেপাশে কয়লা দিব যতটুকু পারবো, ফায়ার স্টার্টার থেকে দূরে রাখবো। আমার কিছুক্ষণ কয়লা থাকলে যখন কয়লাগুলো ধরে যাবে তখন আর মানে 4-5টা টুকরা ধরে গেলে বাকিগুলো এমন অটোমেটিকই ধরে যাবে। আর টেনশন করা লাগবে না যে কয়লা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদেরগুলো দেখা যায় মেশিন প্রেস কয়লা, সো মেশিনের প্রেসের কারণে দেখা যায় আমাদের কয়লাগুলো অনেক লম্বা সময় ধরে আগুন জ্বলতে থাকে এবং হিট সবসময় একটা নির্দিষ্ট টেম্পারেচারে হিট দিতে থাকে। বাজারের কয়লাগুলোর টুকরা দেখা যায় ছোট বড় হয়, তো হিটের জিনিসটা দেখা যায় কম বেশি হয়। তো আমরা এভাবে দিয়ে কিছুক্ষণ থাকলে দেখবেন আস্তে আস্তে কয়লা, বাকি কয়লা মানে ফায়ার স্টার্টারটা যে জ্বলতেছে না ওইটা বাকি কয়লাগুলোকে ধরায় ফেলবে। আর এছাড়াও কয়লা ধরানোর আপনি এছাড়াও আপনারা বলার ছিল, সরি, তো আমাদের ফায়ার স্টার্টারটা যদি এরকম কখনো প্রবলেম ফেস হয় তখন এটা চুলাতে নিয়ে যাবেন। সরি আবার কল এসেছিল। তো আমাদের ফায়ার স্টার্টারটা যদি কখনো এরকম ধরতে প্রবলেম করে তো এটাকে চেষ্টা করতে হবে ধরানোর জন্য। যদি না একদমই ব্যর্থ হয়ে যাওয়া হয় তখন কয়লাটা আপনার কোনো একটা আগুনের সোর্স বা কয়লাটায় আগুন ধরাতে হবে। আপনি যদি আউটডোরে হন তখন অন্যান্য ঘাস টাস দিয়ে ধরাইতে হবে হয়তোবা। আর যদি আপনি বাসা বাড়িতে হয়ে থাকেন তাহলে কিচেনে যাই 4-5টা কয়লার টুকরা ধরে বাকি কয়লাগুলোর সাথে রেখে দিলে কিছুক্ষণ পর কয়লাগুলো ধরে যাবে। তো এখানে যখন আপনার কয়লাগুলো ধরে যাবে তারপরে জাস্ট খালি কুকিং, এবং দেখেন কয়লা কিন্তু অলরেডি ধরা শুরু হয়ে গেছে। তো এই জিনিসটা হলো গিয়ে একটা ফান টাইপের জিনিস, যে এটা আপনি যে কোনো জায়গায় গেলেন গিয়া বা বন্ধুরা মিলে বসে ছাদের মধ্যে আড্ডা মারতেছেন, হঠাৎ করে প্ল্যান করে ফেলতে পারে, মানে হঠাৎ করে বারবিকিউ যদি করতে চান বা বাইরে যায় কোথাও বারবিকিউ করতে চান, কিন্তু এত কিছু ক্যারি করা প্রবলেম। আপনি ফিশিং পছন্দ করেন, আপনি যে কোনো জায়গায় যায় একটা এরকম নিয়ে চলে যেতে পারেন। অনেকে আমাদের বলে যে আমাদের এখানের ফয়েল বক্সটা এটার জন্য এটা অনেকবার ইউজ করা যায় না, কিন্তু আপনার জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা আসলে ডিসপোজেবল টাইপের। আর আপনি এই সাইজের ফয়েল বক্সটা অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন। তা আপনার যদি কখনো মনে হয় যে আপনি কারণ বাকি জিনিসগুলো নষ্ট হওয়ার কিছু নেই, শুধু আপনার ফয়েল বক্সটা যেহেতু এটা ফ্র্যাজাইল টাইপের একটা প্রোডাক্ট, তো এটা দেখা যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনি প্রথমবারে অনেকে এত রাফলি ইউজ করে তখনও দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এটা আসলে ইউজেসের উপরে। আর এছাড়াও আপনার যখন মনে হবে যে না আপনার জিনিসটা আবার ইউজ করবেন, আপনি বাকি জিনিসগুলোকে রেখে দিবেন। আপনি লোকালি যে কোনোখান থেকে এই ফয়েল বক্সটা পেয়ে যাবেন সুপার মার্কেটগুলো থেকে। আর কয়লাটা আমাদের কাছ থেকে কষ্ট করে কালেক্ট করতে হবে। আমাদের কাছে কয়লা আছে, আমাদের 500 গ্রাম থেকে শুরু করে মোটামুটি 10 কেজি 15 কেজি 20 কেজি অ্যাভেলেবেল কয়লা দেওয়া যাবে পুরো বাংলাদেশের ভিতরে। কিন্তু আমরা মনে হয় এরকম দূরে ডেলিভারি পাঠাও পার্সেল যেটা আছে ওইটা 10 কেজির মতো হয়। তো আমাদের কাছে বিভিন্ন শেপের চারকোল আছে। এটা আমাদের ফিঙ্গার শেপ, আমাদের পেজে দেখবেন হেক্সাগোনাল একটা শেপ আছে। তো আপনারা যে একটা জিনিস খেয়াল করছেন যে ফায়ার স্টার্টারটা কিন্তু একবার ধরে যাওয়ার পরে আর কোনো প্রবলেম হয় না আগুন ধরতে বা কয়লাগুলার ধরতে। দেখেন ফায়ার স্টার্টার নিভে গেছে, নিভে যাওয়ার জন্য কিন্তু এত স্মোক হইতেছে। এই স্মোকের মধ্যে আমি যদি একটু আগুন দিয়ে দিই ফায়ার স্টার্টারটা আবার জ্বলে যাবে। এখানে প্রবলেম হয়েছিল কি ওই যে বেশি কয়লা দেওয়া হয়ে গেছে, তো আশেপাশে আমার কয়লা কিন্তু অলরেডি ধরে গেছে অনেকগুলো, ঠিক আছে। তো আমি ফায়ার স্টার্টারটা দিয়ে আবার একটু কিছু কয়লা করে নিই। এটা দিতে না দিতে এখন আগুন ধরে গেছে, জাস্ট কারণ ফায়ার স্টার্টারটা আসলে ওয়্যাক্স দিয়ে কোটেড থাকে, তো ওয়্যাক্সগুলা গইলা ফায়ার স্টার্টারটা মেইনলি ধরতে একটু জাস্ট টাইম লাগে। এর মধ্যে যদি আপনার দেখা যায় অনেক বাতাস আছে অথবা আপনার জিনিসটা জ্বলার সুযোগ পাইলো না, তখন মাঝে মাঝে জিনিসটা নিভে যায়। যেমন দেখেন এখন এই যে
দিবে গেছে। তো এই টংটা এটা আপনার এগুলো ইউজ করার জন্য অনেক সুবিধা হবে। দিতে সাথে সাথে ধরে যাচ্ছে। তা আমি এরকমই কয়লা টয়লাগুলো আশেপাশে রাখতেছি। আর আমার অলরেডি কিন্তু কয়লা ধরে গেছে, আপনারা দেখতেছেন নাকি যে আমার এখানে কয়লা ধরে গেছে। আমি চাইলে এই কয়লাগুলোকে সুন্দর করে আস্তে আস্তে সাজায় দিতে পারি, যেন এগুলা আপনার কুকিং এর জন্য। তো আমি এখন আস্তে করে ফায়ার স্টারটা সরিয়ে ফেলি, কারণ আমার আসলেও কয়লাগুলো ধরে গেছে, ফায়ার স্টারটা ছোট হয়ে গেছে। তো আর অবশ্যই ফায়ার স্টারটা ফেলার সময় খেয়াল রাখবেন এটা যেন নিভিয়ে ফেলানো হয়। এটা আপনার নিভাতে হবে, কারণ এটা মানে ধরতে যদিও দেখছেন একটু প্রবলেম হইতেছিল বাতাসের জন্য, কিন্তু এটা যখন ধরে তখন এটা সহজে নিভতে চায় না। তো এটা আপনার মাস্ট সুন্দর করে নিভাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা থেকে স্মোক বের হইতেছে, কারণ এটার মধ্যে ওয়্যাক্স দেওয়া হয়, কিন্তু আপনারা খেয়াল করবেন আমাদের চারকোল থেকে কোনো স্মোক বের হচ্ছে না। এখন দেখেন আমি ফায়ার স্টার্টার সরিয়ে ফেলেছি, আমাদের চারকোল থেকে কিন্তু এখন মানে জিরো স্মোক, এখানে কোনো স্মোক নাই। যা একটু বের, এই যে ফায়ার স্টার্টার অংশ রয়ে গেছে এখান থেকে বের হইতেছিল। তো এখন দেখুন এখানে আর কিছুক্ষণ পর আর কোনো স্মোকই দেখবেন না। আমি কয়লাগুলোকে সব একটু একসাথে করে রাখি, যে দু একটা কয়লা এখনো ধরে নেই ওগুলো দেখবেন ধরে যাবে। আমাদের কয়লাগুলো আপনি সবসময় ড্রাই পাবেন। আমাদের যখন ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা বের হয় তখন এটার ক্যালোরি মানে ময়েশ্চার লেভেল বিলো 3% থাকে। এখান থেকে যে স্মোকটা বেরোতেছে, কারণ যখন ফায়ার স্টার্টার জ্বলতেছিল তখন ওইটা থেকে যে মোম গয়লা পড়ছিল। তো আমরা ওয়েট করব যেন স্মোক আসা সব বন্ধ হয়ে যায়। যখন দেখবেন একদম স্মোক আসা বন্ধ হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এখন আর ওয়্যাক্স নাই, এখন শুধু চারকোল আছে, আমরা এখন কুকিং শুরু করতে পারি। আর খুঁজে দেখতে পারেন যে ফায়ার স্টার্টারের কোনো অংশ রয়ে গেছে নাকি। তো আমার চোখে পড়তেছে না ফায়ার স্টার্টারের কোনো অংশ। তো আশা করি ফায়ার স্টার্টার নেই, যেটা আছে ওয়্যাক্সের একটু কিছু অংশ রয়ে গেছে। আমি একা হ্যান্ডেল করতেছি দেখা হয়তো বা ক্যামেরাটা ভালো মতো হোল্ড করতে পারতেছি না। তো আমরা এখন এখানে একটু বাতাস করব, আমাদের সাথে একটা বাতাসের জন্য দেওয়া থাকে। আর যদি কারো কাছে হ্যান্ড ফ্যান থাকে হ্যান্ড ফ্যান ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট কিছুক্ষণ বাতাস করলে দেখেন ভিতরে অলরেডি কিন্তু দেখছেন আমি বাইরে এখানে অনেক আলো, আমি ব্রাইটনেস কমায় রাখছি যেন আমার লাইফ টাইম চালাইতে পারি। ভিতরে কিন্তু লাল লাল হয়ে গেছে অলরেডি, এখানে আগুন জ্বলতেছে সুন্দর। আর ধরেন 2-3 মিনিটের মধ্যে আপনার কুকিং করার জন্য রেডি। 2-3 মিনিট না, 5 মিনিটস। দেখছেন এখন কিন্তু মানে কোনো স্মোক নাই, কিন্তু হালকা যে স্মোকটা আছে ওইটা ওয়্যাক্সের, ওইটাও কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আপনারা অবশ্যই যখন স্মোক চলে যাবে তারপরে কুকিং শুরু করবেন, কারণ আমাদের কয়লা থেকে কোনো স্মোক হয় না। ইভেন ইফ সত্যি কথা বলতে কোনো কয়লা থেকে স্মোক হওয়ার কথা না, যদি আপনার কয়লায় পানি ঢুকে বা কয়লা ময়েশ্চার লেভেলটা বেড়ে যায় তখন, এছাড়া এটা হয় না আসলে। আমি একটু দেখি স্মোকটা কোথা থেকে হচ্ছে। এটা মনে হয় ওয়্যাক্স গুলোর জন্য, বুঝছেন অনেক হিট অলরেডি, এখানে হাত রাখা যাচ্ছে না। আমি কয়লাগুলো আস্তে আস্তে ছড়াই দিই কুকিং এর জন্য রেডি হই, কারণ যা হালকা স্মোক আছে এটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে।
অনেক হিট আলহামদুলিল্লাহ। আপনারা কি দেখতেছেন, আমি কিন্তু কোনো তাড়াহুড়া করতেছি না, কারণ এখানে মাত্র শুরু করতেছি। আমার এই কয়লা 40 মিনিটসের মতো আমাকে সাপোর্ট দিবে। তো কয়লা ধরতেছে অলরেডি, হয়তো বা টাইম শুরু হয়ে গেছে, বাট এরপরও কিন্তু আমার কাছে আরও অর্ধেক কয়লা আছে। তো আর ওই কয়লাটা ধরার জন্য টাইম লাগে না, কারণ এখান থেকে যখন আমি দেখবো আমার আস্তে আস্তে হিট কমে যেতেছে, তো আমি তখন অনবরত ওই কয়লাটা অ্যাড করতে থাকবো। তো দেখা যায় জিনিসটা তখন আর কোনো ব্রেক থাকে না। আপনি যদি একটানা কুকিং করতে চান সেটাও পসিবল। তো আপনারা দেখতেছেন মোটামুটি কিন্তু আর মানে কোনো ধোঁয়া নাই, ধোঁয়া টোয়া সব বেঁচে গিয়া। তার মানে কি আমাদের এখানে কোনো ওয়্যাক্স নাই। এখন এখন হলো গিয়ে কুকিং করার জন্য রাইট টাইম। আপনারা খেয়াল রাখবেন যে যদি আমাদের ইনস্ট্যান্ট বারবিকিউ থেকে ফায়ার স্টার্টারটা সরাই ফেলার পরও আপনার একটু স্মোক হয়, তার মানে এখানে এখনও ওয়্যাক্সটা আছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ তখন আপনার যখন কয়লাগুলো ধরে যাবে, তো ওয়্যাক্সগুলো থাকলে ওইটা ভ্যাপোরাইজড হয়ে যায়, এটা আপনার থাকবে না। তো আমাদের মোটামুটি কিন্তু এখন যেই হিট, মানে কুকিংয়ের জন্য বেস্ট। এটা আমি জানি না কতক্ষণ হয়েছে। তো আমাদের কিন্তু ফায়ার স্টার্টারটা ধরাইতে একটু প্রবলেম হয়েছে, দেখা একটু লেট হলো, বাট ওভারঅল কিন্তু সব ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু অনেক হিট হয়ে যায় যখন এটা আমি বসাবো। তারপরে তো আমাদের টংটার মধ্যে সিস্টেম করা আছে, আপনি এটা ইজিলি এটা এখানে এরকম হোল্ড করতে পারবেন। এরকম হোল্ড করে আপনি নিজে সুন্দর করে এটা এখানে বসায় দিবেন। এই যে আমি বসায় দিলাম। বসায় দিলে জাস্ট রেলিংগুলো একটু, এটা যেহেতু সাইডে ইয়ে আছে, তো নেটটা সরে না, পরেও না। আমি এখন কুকিং শুরু করে দিব বিসমিল্লাহ বলে। তো বিসমিল্লাহ শুরু করলাম। এখানে আমাদের মনে হয় 2 কেজি চিকেন আছে, 1 কেজি আছে উইথ স্কিন, আর 1 কেজি হলো উইদাউট স্কিন। আজকে এই মাংসগুলো আমরাই খাবো, আর কেউ নাই। এটা খুবই একটা, মানে এটাই আমার পারিশ্রমিক। তো এখানে অনায়াসে কিন্তু এই যে 2 কেজি চিকেন, একটু এদিকে ক্যামেরাটা করুন ভাইয়া, এখানে যে চিকেনগুলো আমরা কিন্তু অনায়াসে এই চিকেন টোটালটা এটাতে ইনশাল্লাহ করে ফেলবো আজকে। আমরা একদম জাতাজাতি করে বসাচ্ছি, যেন আমরা বুঝাতে পারি যে এটা স্ট্রেংথটা। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এখানে কতটুকু ওজন নিতে পারবে। তো ওইভাবে বলতে গেলে দেখা যায় আপনার, আমরা এখানে এখানে অলমোস্ট 1 কেজির মতো হয়ে গেছে। তো 1 কেজি 2 কেজি আপনি দিতে পারবেন। আপনি বিফ যদি বড় স্টেক এখানে দেন তাও পসিবল। আপনি যদি ফিশ বারবিকিউ করেন 1 কেজি 1.5 কেজির মাছ, 2 কেজির মাছ, কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা প্রবলেম হলো কি, এটা স্পেসটা একটু কম। তো আমি আরও একটা পিস দিয়ে দিলাম। তো এখন সুন্দর একটা হিট আছে। আমরা এখন কুকিং শুরু হয়ে গেল, স্লো, ধৈর্য ধরতে হবে। তা আমি তো বুঝাইতে পারতেছি না, বাট এখানে কিন্তু সুন্দর একটা হিট আছে। এবং আমাদের ফয়েল বক্সটায় কিন্তু বাতাস ঢোকার জন্য স্পেস করে দাও। আপনারা যদি ধরেন এই ফয়েল বক্সটা ইউজ করলেন, এরপরে নষ্ট হয়ে গেল, তো আমাদের বাকি জিনিসগুলো তো আপনার কাছে ঠিক থাকবে, কারণ এইগুলো সাধারণত নষ্ট হওয়ার কিছু নেই। এটা তারপরে নিচের যে স্ট্যান্ডটা আছে, এই জিনিসগুলো নষ্ট হয় না। এবং আমাদের যে নেটটা আছে, এগুলো নষ্ট হবে না। তো আপনি মার্কেট থেকে যে কোনো সুপার শপ থেকে এইরকম 12 ইঞ্চ সাইজের ফয়েল বক্স নিয়ে আসতে পারেন। ফয়েল বক্স এনে পরে এখান দিয়ে সাইড দিয়ে ফুটো করে নেবেন একটু, কারণ যখন আপনার কয়লা ধরবে, কয়লা ধরার জন্য আগুন অক্সিজেন লাগে। তো যদি ফুটাগুলো থাকে, তো ফয়েলের সাইড দিয়ে অক্সিজেন ঢুকে আর উপর দিয়ে হিটটা বের হইতে থাকে। তা আমি কিন্তু টুকটুক সাউন্ড পাচ্ছি, যে মাংস যখন তেলে দেওয়া হয় এরকম একটা সাউন্ড হয়। তো আশা করি কিছুক্ষণ পর থেকে অনেক সুন্দর ফুটেজ পাওয়া যাবে, কারণ যখন মাংসগুলো হয়ে আসে তখন অনেক সুন্দর লাগে। আর আমি অলরেডি স্মেল পাইতেছি।
তো মানে এই জিনিসটা খুব ফান। আপনি দেখেন আমি আমি কিন্তু একটা পরিমাণে আমার কাছে কোনো চামচ নাই, আমার কাছে কোনো ছুরি নাই, কোনো কিছুই নেই। আমি এটা দিয়েই মানে মাংসগুলো উল্টাবো। এবং মানে এই জিনিসটা হলো কি আউটডোর বা মানে ঠুস করে একটা বারবিকিউ করার জিনিস। আমরা চাইলে এখানে ফয়েল বক্সের জায়গায় এমন একটা সিস্টেম মানে ভালো শক্ত মজবুত কিছু দিতে পারতাম, বাট আমরা এটা করতে গেলে আমাদের এখানে কস্টিংও বেড়ে যেত। তো জিনিসটা আর তখন এরকম পোর্টেবল থাকতো না হয়তো বা। তো আমরা এই জিনিসটাকে চাইছি পোর্টেবল রাখতে, যে এখন আমরা সবাই বারবিকিউ পছন্দ করি, কিন্তু দেখা যায় মাঝে মাঝে এমন এমন সিচুয়েশনে যে বারবিকিউ করতে মনে চায়, ওইখানে আসলে ফেসিলিটি পাওয়া যায় না। ওই যে বললাম যে আপনি কোথাও দূরে গেলেন গিয়ে, তো কক্সবাজার গেলেন গিয়ে, ইভেন ইফ আমাদের এই ইনস্ট্যান্ট বারবিকিউ সেটটা মিনা বাজারে পাওয়া যাচ্ছে। তো মিনা বাজার যেহেতু কক্সবাজারে আছে, আপনি কক্সবাজারে যে মিনা বাজার থেকে সুন্দর একটা ইনস্ট্যান্ট বারবিকিউ সেট নিয়ে আপনি ফিশ নিজের বারবিকিউ করতে পারবেন, অথবা আপনি গ্রামে গিয়ে মাছ ধরে নিজেই করতে পারবেন। জিনিসটা অনেকটা এরকম। আমি কিন্তু সুন্দর সাউন্ড পাইতেছি, আমি উল্টাইতেছি না এখনো, আমি আরেকটু পরে উল্টাবো ভাবতেছি, একটু দেখা যায় যে কি অবস্থা চলতেছে। এখন কিন্তু আবার স্মোক বের হবে, কিছুক্ষণ আগে স্মোক ছিল না, কারণ কি কয়লা থেকে স্মোক হয় না, কিন্তু এখন এই যে চিকেনটা রান্না হচ্ছে, তো দেখা যায় চিকেনের থেকে ফ্যাট আছে, তো এটা হিটে আপনার কুক হওয়ার সময় এখান থেকে যে ফ্যাটগুলো থাকে এগুলো আস্তে আস্তে পড়ে। তো ওই ফ্যাটটা যখন আবার কয়লার কাছে যায় তখন দেখা যায় আবার স্মোক হয়, কারণ ওই কয়লা তো সব কিছু ভেপর করে ফেলতেছে হিটের কারণে। তো আমি ভাবতেছি আমি উল্টাবো কিনা, এবং আমি চেক দিতেছি হাত দিয়ে এখানে হিট আছে নাকি, এবং খুবই সুন্দর হিট আছে। আপনি বুঝবেন কিভাবে একটা বারবিকিউর সময় যে হিটটা ঠিকঠাক আছে নাকি? আপনি হাত দিবেন, আপনি হাত দিয়ে যদি এখানে রাখতে না পারেন, তার মানে মনে করবেন যে খুব সুন্দর হিট আছে। ধরেন এমন না যে হাত দিয়ে সাথে সাথে সরাই ফেলতে হবে, বাট তখন যখন আপনি এমন হবে যে হাত দিয়ে সাথে সাথে সরাই ফেলতেছেন না, হিট অনেক বেশি, তো মাংস তাড়াতাড়ি পুড়ে যায়। কিন্তু সবচেয়ে বেস্ট হলো কি আপনি যখন হাত দিয়ে দেখবেন যে হ্যাঁ 1-2 সেকেন্ড রাখতে পারতেছেন, বাট এর বেশি না, এরপরে আপনার মনে হবে যে না হাত পুড়ে যেতেছে। তো ওইটা হইলো গিয়ে জ্বলবে ওইটা। আমি কিন্তু এখন সুন্দর সাউন্ড পাইতেছি, আমি জানি না আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা। তো আমরা ভিউ একটু দেখতে পারি আশেপাশে। এখন দেখছেন স্মোক বেরোতেছে, অলরেডি কি স্মেল আইসা পড়ছে অনেক সুন্দর। তো আমি জানি না কোনো টুকরা পুড়ে যেতেছে নাকি, মেবি পুড়ে যেতেছে। তো আমি আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করি, যেমন এই টুকরাটা অলরেডি লাগা যাইতেছে। এই দেখেন কি সুন্দর কালার আসছে, আপনি বুঝতে পারতেছেন, মানে আই গেস কালারটা দেখে আইডিয়া করতে পারতেছেন যে এখানে হিটটা কত সুন্দর আছে। দেখেন সুন্দর কুকিং হইতেছে, এবং আমরা কিন্তু বেশি সময় হয়নি দিছি। এবং সবসময় খেয়াল রাখবেন যে হিটটা ব্যাপারটা, যে হিটটা সবখানে পাচ্ছে কিনা। লাগলে আপনি নেটটা মাংসগুলো সরে নেটটা উঠে সুন্দর আপনি কাজ করতে পারবেন, একটু কয়লা দিতে পারবেন। বা যদি আপনার কোনো এক সাইডে মনে হচ্ছে যে হিট কম পাচ্ছে, কয়লাগুলো অ্যাডজাস্ট করে দিবেন ওই সাইডে। যেমন আপনি দেখেন আমার এইখানের চিকেনটা এই দুইটা কিন্তু ভালো বেশি পিস, এই দুইটা কিন্তু তুলনামূলক একটু কম, তার মানে ওইখানে মনে হয় একটু হিটটা কম পাচ্ছে। তা আমি যখন এই চিকেনগুলো নামায় ফেলবো তখন আমি ওদিকে জিনিসটা খেয়াল রাখবো। আমি ওভারলোড করে দিয়ে ফেলছি একদম। যাই হোক, বাট কুকিং হইতেছে আলহামদুলিল্লাহ সুন্দর। আর একটু পরে উল্টাইতে পারতাম, কয়েকটা দিকে হিটটা বেশিতে ওই কয়েকটা হয়েছে, এখান থেকে স্মোক হইতেছিল। বাকিগুলা যেমন এটাও অনেক হিট পেয়েছে মনে হয়, এই যে এটাও দেখেন সুন্দর হয়ে গেছে। তো আবার ইয়া করবেন আপনারা যে যেখানটা হিট পাচ্ছে ওইখান থেকে মাংস সরায়, যেখানে কম হিট পাচ্ছে ওইখান থেকে মাংস এনে দিবেন। যেমন এইখানে দেখেন এই চিকেনটা কিন্তু অনেক সুন্দর হিটে মানে কুক, এগুলো এখানে সুপার হিট। তো আমি চাইলে যেই চিকেনটা একটু কম হচ্ছে ওই চিকেনটার সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। তো কুকিংটা হলো কি একটা আর্ট। অনেকের হাতে বারবিকিউ 2 কেজি কয়লাতেও করতে পারে না, আবার অনেকে 2 কেজি কয়লাতে অনেক বারবিকিউ করে ফেলে। তো এগুলো হলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স।
বারবিকিউ করার জন্য, যারা একেবারে নতুন। আমি এক্সপার্ট না। যেমন এখানে কিন্তু সুন্দর একটা হিট আছে, এখানেও মনে হয় এখানেও অনেক হিট মাংস, এখানে সুন্দর হিট। এটা তো উল্টায় দিলাম। আমরা আবার কিছুক্ষণ ওয়েট করে আবার উল্টাবো। তো অনেক মানুষ বলতেছিল, ওরা ফান করতেছিল, মনে হয় যে ওরা জিনিসটা আমরা নতুন একটা কিছু পাইলে এটা বুঝতে চাই না। তো আসলেও স্বাভাবিক, মানুষ কিভাবে এটা বিশ্বাস করবে। এই জন্যই আমাদের মেনলি লাইভে আসা, যে এরকম একটা ছোট্ট কম্প্যাক্ট জিনিস এত সুন্দর কুকিং করতে পারে। এটা দেখেন কি সুন্দর স্মোক বের হইতেছে এখানে, মানে লাইভ থাকলে স্মেলটা পাইলে বুঝতেন, বাট আমি শিওর আপনার মাংস পোড়া দেখায় এবং স্মোক দেখে বুঝতে পারতেছেন এখানে পর্যাপ্ত পরিমাণে হিট আছে। এবং আমার কাছে এখন আপনি ধরেন কোথাও গেছেন গিয়ে ট্যুরে, আপনার কাছে মিট টিট আছে, আপনি নিয়ে এরকম ছাদে বসে আছেন বন্ধুদের সাথে, গল্প গুজব করতেছেন আর খাচ্ছেন, আর এই শীতে তো এটা বেস্ট। আমাদের একটা আপনার ট্রাই করা উচিত, কারণ আপনি এটা নিয়ে রাইখা দিলে আপনি এটা 1 বছর রেখে দেন, 2 বছর রেখে দেন, বাট কোন সময় একটা বারবিকিউর একটা মন চাবে, কিন্তু আপনি তখন প্রয়োজন মতো কয়লা, তারপর বারবিকিউর চুলা, এগুলা ম্যানেজ করা টাফ হয়ে যায়। এটা থাকলে এটা আপনার ছোট, কম্প্যাক্ট বাট ইউজফুল। এবং আপনি যদি আমাদের শুধুমাত্র কয়েল বক্সটা যেটা, এটাই সহজে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, বাট আপনি যদি বাকি জিনিসগুলো রেখে দেন, আমি তো বললামই যে এটা সব সুপার শপে অ্যাভেলেবল। এটা হলো গিয়ে 12x8 ফয়েল বক্স। আর কয়লা আপনারা আমাদের থেকে নিলে সবচেয়ে বেস্ট হবে, কারণ বাজারের যে কয়লা ওইটা কখনোই আপনার এতক্ষণ কুকিং করার টাইম দেয় না এত অল্প স্পেসে। এখন আপনি যখন বাজার থেকে কয়লা এনে এখানে দিবেন, তখন আপনার জন্য কষ্ট হবে, কারণ বারবার কয়লা বদলাইতে হবে। আর আমাদের কয়লাগুলো কিন্তু একটু প্রাইস বেশি হলেও আপনার সাশ্রয়ী হয়, কারণ আমাদের 1 কেজি কয়লা আপনার দেখা যায় বাজারে 3 কেজি 2 কেজি কয়লার সমান হয়ে যায়। তো ওই দিক দিয়ে আপনি পারফরমেন্সটা খুব সুন্দর পাবেন। তো দেখেন আমি আবার এটা উল্টায় দিতেছি, আবার একটু উল্টা পাল্টা করে দেখি, কারণ কোনো মাংস পুড়ে গেলে এটা আমারই খেতে হবে। তো এই জিনিসটা আমি চাই না ভুল করতে। এখানে তুলনামূলক একটু হিট কম, আমি এখান থেকে মাংসগুলো অ্যাডজাস্ট করে দিব। যেমন এখানে দেখেন হিটটা, ওরে আল্লাহ, এখানে হিটটা একেবারে একের, এখানে মাংস মোটামুটি পুড়ে পুড়ে যেতেছে এমন অবস্থা। তো আমি এখান থেকে জিনিসগুলো আস্তে করে একটু সাফল করব, যেন যেগুলো অল্প অল্প করে হইতেছে ওগুলো যেন হয়, কারণ এগুলো যেভাবে হইতেছে যে গতিতে এইভাবে এটা পুড়ে যাবে। তো এই জন্য যেখানে যেখানে হিট, এই জিনিসটা খেয়াল রাখবেন সব ক্ষেত্রেই বারবিকিউর, যে আপনার চুলায় হিটটা কোন জায়গায় কিরকম পাচ্ছে। দেখেন এখানে চমৎকার হিট মাংস। তো এটা আসলে কি আমার কয়লা বিছানোর জন্য হয়তো বা এই জিনিসটা হয়েছে, কারণ আমি কয়লা যখন বিছাইছি এত হিট ছিল, আসলে এটা করাটা কঠিন। আপনি যখন কুকিং করবেন কিছুক্ষণ, তখন একটা আইডিয়া হয়ে যাবে যে হিটটা কোন জায়গায় কেমন। তো ওইটা বুঝে মাংস সাফল করে দিলে দেখা যায় মাংসটা আর অত পুড়ে না, পোড়ার আগেই আপনি জিনিসটা সামলানো যায়। এই যে এখানে অনেক হিট এখানটা। তো এছাড়া আমাদের পেজ আপনারা দেখতে পারেন ঘুরে, আমাদের চারকোল নিয়ে আমাদের মেন কাজ। আমরা বিভিন্ন এগ্রিকালচার ওয়েস্ট থেকে চারকোল করি মেশিন প্রেসের মাধ্যমে। তো ওই ক্ষেত্রে চিন্তা করলে আমরা মোটামুটি মানে গ্রিন তো বলা যায় না, কিন্তু আমরা গ্রিন এনভায়রনমেন্টলি। আমরা কয়লাটা যেভাবে প্রস্তুত করি ওইটাতেও আমরা এনভায়রনমেন্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বা যেসব গ্যাস এনভায়রনমেন্টের ক্ষতি করে ওইসব গ্যাস এনভায়রনমেন্টে মিশতে দেই না, আমরা ওগুলো ইউজ করে ফেলি আমাদের নিজেদের কাজেই। তো আমরা চারকোলটা প্রডিউসও করি অনেক সুন্দর উপায়। আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কল আসছে এখন, কিন্তু এটা না।
এটা নষ্ট হোক, এই জন্য ইম্পর্টেন্ট একটা কল এসে গেছিল। তো কলটা, ওই নাম্বারটা আমরা আরেক জায়গা দিয়ে, মানে যেভাবে হোক আমি লাইভটা কাটতে চাই নাই, তো কলটা কেটে দেওয়া হয়েছে। তো এটার জন্য আবার একটু লাইভটা পজ হতে পারে, সরি। দেখেন এখানে চিকেনগুলো আবার সুন্দর কালার, কারণ এখানে তো অনেক হিট। আপনাদের কুকিং এর সময় সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে চুলায় কোথায় হিট আছে। এটা শুধু আমাদের এই ইনস্ট্যান্ট বারবিকিউর জন্য না। এখানে মাংসগুলোর অবস্থা কি দেখে দিন। এখানে দেখছেন আমরা কিন্তু এই টংটা দিয়েই কাজ করে ফেলতে পারতেছি, মানে এটা গুড এনাফ আপনার হ্যান্ডেলিং এর জন্য। তো আপনি যদি বাসায় থাকেন এবং আপনার কাছে সবকিছু ইকুইপমেন্ট থাকে তাইলে ঠিক আছে, বাট আমি এখানে বলতেছি আমরা যখন ইনস্ট্যান্ট বারবিকিউটার কথা বলি তখন আমরা ভাবি এক্সট্রিমের কথা, কারণ সবার কাছেই একটা বারবিকিউ সেট থাকে যারা বারবিকিউ পছন্দ করে। বাট এই জিনিসটা আসলে ওইটা না, এটা হলো কি আপনার কম্প্যাক্ট ডিসপোজেবল। আপনি বনে জঙ্গলে চলে গেলেন, নিয়ে এটা ইউজ করলেন, এটা ফালাই দিয়ে চলে আসলো, অনেকটা এরকম। আপনি বাকি জিনিসগুলো নিয়ে এসে পড়তে পারবেন, আর ফয়েল বক্সটা সুপার শপ থেকে কিনে নেবেন। আর এটা অনেক মজা, আপনার খাওয়া দাওয়ার সাথে এনভায়রনমেন্টটা অনেক এফেক্ট করে। তো একটা ভালো এনভায়রনমেন্টে এরকম কুকিং করতেছেন আপনি, এটা একটা ফান না। আমরা এই যে বিল্ডিং এর 11 তলা ছাদে হঠাৎ করে আজকে প্ল্যান করছি, আমাদের কাছে কোনো আপনার ইকুইপমেন্ট নাই, কিন্তু আমার কাছে আছে একটা ইনস্ট্যান্ট বারবিকিউ সেট। আমি এই ইনস্ট্যান্ট বারবিকিউ সেট দিয়ে মোটামুটি সব করতেছি। তো এই তো এখনো সুন্দর হিট আছে। হ্যাঁ, এবং আমি চেষ্টা করব মাংসগুলো না পুড়ে ফেলতে, কারণ আমরা অবশ্য আমরা না, এটা পুরোটাই মানে আমি খাবো। যদিও লাইভ করার পরে কেউ যদি আইসা পড়ে আমার মানুষ লাইভ করে কিভাবে, আমাদের এত ফোন আসতেছে, মানুষ লাইভ কি ফ্লাইট মোডে যায় করে মনে হয়? আমরা ফার্স্ট লাইভ করতেছি, তো সরি। আমাদের মেইনলি ছিল এটা, আসলে মানে লাইভ হয়েছি এইটার জন্য যে জিনিসটা যে প্র্যাকটিক্যাল। অনেকে মনে করতে পারে আরে এটা কি আসলে কি কুকিং করা যাবে, বাট তাদের জন্য এই ভিডিওটা না, এটাতে কুকিং করা যাবে এবং খুব সুন্দরই করা যাবে। আমার কতক্ষণ হয়েছে লাইভে আমি জানি না, আমার হয়তোবা এখন এতক্ষণে আধা ঘন্টা তো হয়ে যাওয়ার কথা মনে হয়। আপনারা দেখতেছেন মোটামুটি সবখানে কিন্তু চিকেনগুলো মোটামুটি হয়ে যাচ্ছে। এখানে চিকেনগুলো ওইখান ছিল, ওইখান থেকে আমি সরাই নিয়ে আসছি, কারণ এখানটায় আমি দেখতেছি যে বেশি হিট। আমি যে থাকলেই বেশি উল্টাইতে থাকে আমার, এই জন্য আমি বারবিকিউ দিয়ে যাই গে, ঘুরে যায় 10-15 মিনিট পর ঘুরে আইসা আবার নাড়ায়, মাঝে মাঝে পুড়েও ফেলছি। আমাদের কিন্তু এই ইনস্ট্যান্ট বারবিকিউটা মানে প্রোডাক্ট হিসাবে তৈরি করার রিজন এইটাই যে আমরা এই বারবিকিউ জিনিসটা পছন্দ করি। তো জিনিসটা ইউনিক এবং বাংলাদেশে এটা এখনো কেউ করে নাই, তো এই জন্যই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি যে আমরা করে দেখি কেমন হয়। তো আমাদের এই জিনিসটা আপনার মিনা বাজারগুলোতে পেয়ে যাবেন। ঢাকার মিনা বাজার যতগুলো আউটলেট আছে মোটামুটি আমার জানা মতে আছে, ঢাকার বাইরেরটা আমি ঠিক বলতে পারতেছি না। হয়তোবা যদি এখান থেকে মানে পারচেস হয় তাহলে ডিমান্ড থাকলে ওরা অন্যান্য জায়গাতেও এটা নিবে। এছাড়াও আপনারা আমাদের দারাজে পেয়ে যাবেন, দারাজ ইনস্ট্যান্ট বারবিকিউ লিখে খোঁজ দিলে আমাদের পাওয়া যাবে। এছাড়াও দারাজে আপনারা চারকোল লিখলেও আমাদের পেয়ে যাবেন। আমরা দারাজে আলহামদুলিল্লাহ টপ চারকোল সেলার, কারণ আমরা যেই চারকোলটা দিয়ে থাকি এই চারকোলটা বাংলাদেশে এখনো কেউ ওইভাবে প্রোভাইড করতেছে না। ধরেন
দেখেন নদী টদির পাড়ে যাবার করতে যায় মাংস পইরা গেলে মাটিতে ফালাই দিয়েন না, ওই মাংসটা তুইলা ফুটু দিয়া বা পানি দিয়ে ধুয়ে আবার চুলায় বসায় দিবেন। এখানে আমি জানি না লাইভে কতটুকু সাউন্ড ক্যাপচার করতেছে, বাট একটা যে সিজলিং এর যে একটা সাউন্ড, এটা কিন্তু অনবরত হইতেছে। মানে এখানে মোটামুটি একটা বারবিকিউ ভাইব এসে পড়ছে, একদম সুন্দর স্মেলিং। এখন ছাদের মধ্যে যারা আছে মনে হয় তারাও খাইতে চায়। এতক্ষণ কেউ ছিল না আমার সাথে, এখন কিন্তু এখন আশেপাশে অনেক মানুষজনই আছে, কেউ কিছু বলতেছে না, বাট গন্ধ মানুষের রাইকা নিয়ে আসছে। তো মাংস কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের কিন্তু কাজ আরো চলবে। এই মাংসগুলো অলমোস্ট হয়ে গেছে, এখন কিন্তু আরো, এখানে আমি জানি না এখানে আরো আছে, আরো 11 টুকরার মতো আছে, 11-12 টুকরা আছে, 10 টুকরা প্লাস আরো আছে। তো এটা শেষ হলে আমরা আরো কয়লা দিব, আরো কয়লা দিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ কুকিংটা। আমাদের একটা দর্শক আছে যে কাকটা, ও দেখতেছে অনেকক্ষণ ধরে, আবার কি জানি খাইতেছে। মানে এই বারবিকিউ হলো গিয়ে মানে মজার জিনিস। আপনারা এরকম যে কোনো জায়গায় বারবিকিউ করতে যদি চান অল্প খরচে, আমাদের কাছ থেকে এটা 480 টাকায় পেয়ে যাবেন, নিয়ে যাবেন, গিয়ে বারবিকিউ করবেন। আর আমরা পুরা বাংলাদেশের মধ্যেই ডেলিভারি কভার দিতেছি। আর আরেকটা জিনিস, আপনি যদি একসাথে 2টা অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটাও ফ্রি। আপনারা আমাদের পেজ থেকেও অর্ডার করতে পারবেন, ইভেন ইফ আমরা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, আমাদের ওয়েবসাইটে যেও কালেক্ট করতে পারবেন। আমাদের ওয়েবসাইটটা হলো cocomaxbd.com। তো আমাদের নামের সাথেই জাস্ট বিডিটা অ্যাড করে .com, এবং দারাজে আমাদের পেয়ে যাবেন। আমি অলরেডি বলেছি আলহামদুলিল্লাহ আমরা দারাজের চারকোলের দিক থেকে টপ সেলার। এবং আমার মনে হইতেছে আসলে মাংসগুলো হয়ে গেছে। হ্যাঁ ঠিক কথা, এটা হয়ে গেছে। তো এই সাইডের মাংসগুলো যেগুলো ছিল এখানে পরে সরাই নিয়ে আসছি, এগুলোও কিন্তু হয়ে গেছে। ও আল্লাহ, এটা পুড়ে যেতেছে। আর চিকেন কিন্তু ইন জেনারেল খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, মাংস খুলে আসতেছে। তো আমি এগুলা সরাই নিব, যেহেতু আমার কাছে লাগতেছে এগুলো সবই হয়ে গেছে, এখন পুড়া যেতেছে আস্তে আস্তে। হ্যাঁ সরাই নি, এখানে থেকে এত স্মেল আসতেছে মাশাআল্লাহ। এবং আমরা খাওয়ার আগে চেষ্টা করবো আরেকটু উষ্ণ করে নিতে, কারণ এখন যেহেতু আমি একা খাবো না, রেখে দিতেছি। এবং এখন আমি কিন্তু চেক করব মাংসগুলো নামানোর পরে যে হিটটা, যেটা আমি ভুল হয়ে গেছিলো ফার্স্টেতে, আর ভুল না, তখন যেই পরিমাণে প্রথমের দিকে যখন কয়লাগুলো ধরে যায়, যেই পরিমাণে হিট থাকে তখন আসলে জিনিসগুলো কয়লা বিছানোটা টাফ হয়ে যায়। তো চেষ্টা করবেন জিনিসটা সুন্দর করে বিছাইতে, আর যদি বিছাইতে না পারেন একটু খেয়াল করে। ও শিট, দেখছেন এই রান্না বান্নার সময় বেশি কথা বলতে হয় না, কিন্তু এখানে অনেক হিট। এখানে এই মাংসটা তো পুড়ে গেল, এটা শিওর আমার কপালে আছে। কড়া হিট একটা। আচ্ছা, আমি সবার আগে এখানে আর কিছু চারকোল অ্যাড করে নিব, বারবিকিউ। আমার কাছে মনে হচ্ছে ওই 3টা চিকেন আরো তো একটু কুক করলে ভালো হবে। তো আমি আপাতত নেটটারে সরাই এখানে আরো সুন্দর করে কিছু চারকোল দেবো, যেহেতু এখানে কয়লা কম ছিল, হিট কম ছিল। আমি এবার এদিকে হিট বাড়াবো, সুন্দর করে জাস্ট বিছাইয়ে দিবেন, কারণ এখানে যে হিট এটা কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে ধরে যাবে।
আমি এখন এমন করব না যে সবগুলো দিয়ে দেবো, আমি আরো 4-5টা স্টিক রেখে দিব। যদি আবার কিছুক্ষণ পরে মনে হয় যে না দেওয়া লাগতে পারে, তখন তখন আবার দিব। তো নেটটা একটু এদিকে রাখি। আমি একটু মিলাই ঝিলাই দিতে যেন কয়লাগুলা সুন্দর করে ধরে যায়। এখন অনেক সুন্দর হিট আছে। সব দিকে তো মনে হইতেছে কয়লা বিছায় দিছি। এখনো ভালো হিট আছে। তো এটা আসলে হাত সরাই ফেলতেছি হিটের জন্য, বেশিক্ষণ হাত রাখা যাইতেছে না। আমি আবার নেটটা দিয়ে আবার কুকিংটা শুরু করবো। তো টংটার মধ্যে তো একটু কাদা লেগে গেছে, টংটা ধুয়ে নিই। শুরু করে দাও। নেটটা ধরার ক্ষেত্রে খুবই সাবধান, এটা হিট গরম হয়ে গেছে এখন। আমি কয়লা দিয়ে জাস্ট একটু বাতাস করে দিই। দেখেন কি সুন্দর ফুটতেছে এগুলা। এখনো দেখেন নিচের কয়লাগুলো, মানে আমাদের কয়লাগুলো কিন্তু এখন শেষ হয়নি। এটা যদি অন্ধকার হইতো তখন দেখতেন যে পুরাটা আমি দেখতে পাইতেছি যে জল জল করতেছে। তো এই কয়লাগুলাই, যে নতুন কয়লাগুলো আমি পরে অ্যাড করছি, ওগুলাকে ধরায় দিব। তো আমি আবার আস্তে করে কুকিং শুরু করে দিতে পারি। আর যে টুকরাগুলো আমার কাছে মনে হয়েছে যে কুকিংটা হয় নাই, ওই টুকরাগুলো কিছুক্ষণ আমি আরো কিছুক্ষণ করতে চাই। এখানে করতে থাকি আমি সাইডে, এবং সাইড দিয়ে আমি আরো কিছু চিকেন অ্যাড করে দিব, কারণ অনেক সুন্দর এখানে হিট আছে, হিট মিস করা যাবে না। আর যদি দেখা যায় যে আপনি অনেক কয়লা দিয়ে ফেলছেন এবং আপনার কুকিং মানে ফার্স্ট শেষ হয়ে গেছে, বাট অনেক কয়লার হয়ে গেছে, তখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো গিয়ে কয়লাগুলোরে কোনো হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকনি দিয়ে আটকায় দিবেন। মেইন কাহিনী হলো গিয়ে কয়লাগুলো যেন অক্সিজেন না পায়। কয়লাগুলোকে যদি অক্সিজেন ছাড়া এনভায়রনমেন্টে রাখেন, তখন কয়লাগুলো নিভে যাবে। তো আমি আবার নতুন করে চিকেনগুলো অ্যাড করতেছি। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা মাংস যখন দিই তখন মাংসের মধ্যে অনেক সময় বাসায় থাকলে মেরিনেট করা থাকে, অনেক পানি থাকে, অনেক পানি সহ মাংস দিবেন না। চেষ্টা করবেন মাংসটা যত ঝাইকা দেওয়া যায়, কারণ আপনি যদি কয়লা ভিজায় ফেলেন তাহলে তো আর কয়লা ধরবে না তখন। এবং যখন আপনি এই যে নতুন করে মাংস অ্যাড করলেন, বা মাংস থেকে অনেক পানি পড়ার চান্স আছে, যেহেতু আপনি নতুন দিচ্ছেন, তখন একটু বাতাস করবেন। এটা হয়ে গেছে।
এগুলো হয়ে গেছে। দেখেন কি পরিমাণে হিট এখানে। আর দুই টুকরো আছে, কি করবো আমি তো জানি তো। সাইডে দিয়ে দিতে পারো, পরে দিয়ে দিই, দিয়ে দিয়ে একদম ফুল লোড দেই, কারণ মাত্র আর দুই টুকরো আছে। দুই টুকরার জন্য আবার আবার মানে একবারে করে ফেলতে পারলে সবচেয়ে ভালো। দুই টুকরার জন্য মানে এখন এই সবগুলো টুকরার জন্য যেরকম কয়লা লাগতেছে, পরে আবার দুই টুকরার জন্য তার থেকে অর্ধেক কয়লা লাগে। আমি এখন দিয়ে দিতেছি, আস্তে আস্তে আশা করি সবগুলো হয়ে যাবে। কম বেশি হিট করলে দেখা যাবে, সমস্যা নাই। আরও আমাদের কাছে কিছু কিন্তু চারকোল রয়ে গেছে। আমরা খুব খেয়াল করে ক্যালকুলেটলি সীমিত করে চারকোল দিতেছি। আপনারা যখন বাসায় করবেন তখন আপনাদের মন মতো দিবেন, কিন্তু খেয়াল রাখবেন যত কয়লা দিবেন তত হিট কিন্তু হবে। সবগুলো কয়লা যখন একসাথে ধরে যাবে তখন অনেক হিট হয়ে যাবে। তো আর অনেক হিট যখন হবে তখন আপনার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে অথবা পুড়ে যাবে এবং কয়লাটাও তাড়াতাড়ি শেষ হয়ে আসবে। তো আমরা এই জন্যই এমনভাবে কয়লা দিই যেন দেখা যায় যে একটার উপরে আরেকটা কয়লা ওভারল্যাপ করে, এরকম জাস্ট একটা লেয়ার কয়লা বিছিয়ে দিই, ওই আন্দাজে কয়লা নেই। আর ফায়ার স্টার্টারটা খুব খেয়াল করে ধরায় কয়লাগুলো ধরাইতে হবে। ইন কেস যদি ফায়ার স্টার্টার ফেল করে তখন কয়লাগুলোকে আপনার আদার ওয়েতে আগুন ধরাইতে হবে। দুই তিনটা কয়লা ধরাইলে তখন ওই দুই তিনটা কয়লার আশেপাশে সব বাকি কয়লা দিয়ে একটু কিছুক্ষণ বাতাস করলে এমনি কয়লা ধরে যাবে। আর এছাড়াও তো আপনার কেরোসিন ডিজেল এগুলো আছে অল্টারনেট। তো মানে আমাদের মেশিন প্রেস কয়লা দেখে যে বাজারের কয়লা থেকে আলাদা হবে এরকম না, আমাদের কয়লা ওই কয়লা সেম, জাস্ট আমাদেরটা মেশিনের কারণে এটা লম্বা সময় ধরে জ্বলে এবং হিট অনেকক্ষণ থাকে এবং সবগুলো টুকরা সমান হওয়াতে দেখা যায় একটা সমান লেভেলে কনসিস্টেন্ট হিট দেয়। আবার যখন হিট কমে তখন সমান লেভেলে আস্তে আস্তে হিট কমে। তো আপনার হাতে কন্ট্রোল বেশি থাকে বারবিকিউর জন্য। দেখেন অলরেডি স্মোক বের হইতেছে, চিকেন থেকে ফ্যাটগুলো পড়তেছে আস্তে আস্তে, ওই ফ্যাটটা আবার নিচে যায় স্মোক হয়ে যাচ্ছে, আবার সুন্দর গন্ধ বের হইতেছে। দূর থেকে সাইড অ্যাঙ্গেল দেখে আস্তে আস্তে কিন্তু মাগরিব হয়ে আসতেছে। যারা 31 বড় সড়ো আয়োজন করতে পারতেছেন না, অল্প কিছু বন্ধু বান্ধব বা আপনারা কাপল বাসার মধ্যে করবেন, বারান্দার মধ্যে করে ফেলবেন, তাদের জন্য এটা কিন্তু সুন্দর একটা অপশন হতে পারে। আমরা মেইন লাইভে আসার রিজনটা হলো যেন মানুষ জিনিসটার উপরে একটা বিশ্বাস আসে যে যেহেতু এটা একটা নতুন একটা জিনিস, বাংলাদেশে এটা নাই, আমরাই শুরু করেছি। তো
মানুষ এই জিনিসটা সম্পর্কে কিউরিয়াস এবং অনেকে মনে করতেছে আমরা ফান করতেছি নাকি। ফেসবুকে তো অনেক মানুষই আছে অনেক কিছু সেল করতেছে, তো এই জন্যই মেইনলি আমরা লাইভে হয়েছি। এই লাইভটা যদি কেউ কখনো কোশ্চেন করে তাদেরকে দেখানোর জন্য যে না ইটস ওয়ার্কিং। আর এখানে কোনো কাট করার তো সুযোগ নেই, দু একবার আমাদের ফোন আসছিল তার জন্য একটু প্রবলেম হয়েছে, বাট আমরা কলগুলো কাইটা দিছি, লাইভটা চেষ্টা করছি কন্টিনিউ করার। এবং তো ওইভাবে আশা করি এখানে যে আমরা কোনো ফ্রড করবো এরকম চান্স নেই। তো এখন দেখেন অলরেডি আমি উল্টাই দিব আরেকবার, দেখি কি অবস্থা এখানে, হিট টিট কেমন। দেখেন সুন্দর হিট আছে। Oh shit. একেবারে বেশি লোড হয়ে যাওয়াতে এবার নাড়াচাড়া করতে কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে আবার ইয়া হবে আপনার চিকেন গুলো যখন রান্না হইতে থাকবে তখন আস্তে আস্তে এগুলো ছোট হয়ে যাবে সাইজে। তো দেখছেন হিটটা কিন্তু চরম আছে, হিট নিয়ে কোনো প্রশ্নই নেই। এবং লংজিভিটিটা আমি আপনার আইডিয়া করতেছেন যেরকম পরিমাণে কয়লা দিবেন সেরকম লংজিভিটি ওইটার হিসাবে। আপনি যদি শুরুতেই একদম সব কয়লা দিয়ে দেন এবং আপনি আগুন ধরায় দেন তাহলে তো দেখা যাবে যে খুব মানে অনেক হিট হয়ে যাবে এবং একবারের মধ্যে আপনার সব কয়লাই শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে। তো যেমন হিটটাও অনেক বেশি পাবেন আর কাজে আসবে না, কারণ স্পেস এখানে এত নাই। এখানে আপনার হিটটা দেখছেন মাংস কিন্তু পুড়ে যেতেছে আমার, ওইখানে হিটটা বেশি। কথা একটু তাড়াতাড়ি করা দরকার ছিল। লাইভে কথা বলতে যে আসলে ভুল হয়ে গেছে, পোড়া মাংস হইতেছে অলরেডি, ওদিক দিয়ে মাংস পুড়ে যেতেছে অলরেডি। তো এখন খেয়াল রেখা যে জায়গাগুলোতে হিট আমি ওই জায়গাগুলোতে যেখানে হিট না এটা খেয়াল রাখবো। আর মাঝখানে তো অনেক হিট, মাঝখানের অংশ দেখেন সবগুলো পুড়ে যেতেছে। এবার ভুল হয়ে গেছে আসলে। যাক, মানুষ যারা প্রশ্ন করে যে এটা কি হিট হবে নাকি কতক্ষণ রান্না হবে, দেখেন যে আলহামদুলিল্লাহ এটা যে হিট, আমরা মাংস পুড়েই ফেলছি। শেট মানে এদিকে ঠিক আছে, একটু আশা করি সবগুলো উল্টাই দিছি। অনেকগুলো মাংস পুড়ে গেছে, আফসোস লাগতেছে, বাট আফসোস করে লাভ নেই। এটা আমার রিজিকে আছে, হয়তো বা চেষ্টা করবো অন্য করে খাওয়াই দিতে, নাহলে আমি খাবো। কি সুন্দর সিজলিং সাউন্ড গুলো হইতেছে। আশা করি ফেসবুক লাইভ এটা ক্যাপচার করতে পারতেছে। মাগরিবও কিন্তু হয়ে আসছে, আমরা প্রায় শুরু করছি 4টায়, তো এখন 5টা 4 বাজে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি বলছি আধা ঘন্টা মানে 1.5 ঘন্টা, আমরা অফিসিয়ালি বলি যে 1.5 আওয়ার, মানে 1.5 আপনি কুকিং করতে পারবেন আওয়ার্স, মানে 1.5 ঘন্টা। তো আপনি নিজে এখন আইডিয়া করেন, আমাদের অলরেডি 5টা 5 বাজে আমার ঘুরতে। তো 4টার দিকে শুরু করছি, শুরু করতে করতে আপনার ধরলাম ফায়ার স্টার্টার ধরাইতে ধরাইতে আপনার কিছুক্ষণ 15-20 মিনিট সময় গেছে আমাদের। এরপর থেকে কিন্তু কুকিং হইতেছে অনবরত। অলরেডি আমাদের 2 কেজি কুকিং করা শেষ, মানে শেষ না, এই যে লাস্ট ব্যাচ চলতেছে, এটা হইলে 2 কেজির কুকিং হয়ে যাবে। এখানে যদি আপনি বিফ কাবাবের কথাও বলেন, আপনি অনায়াসে এরকম 2 কেজি কাবাব 3 কেজি কাবাব করে ফেলতে পারবেন। তো এটা সুন্দর ডিপেন্ড করে আসলে আপনি কীভাবে জিনিসটা ইউজ করতেছেন। কয়লাগুলো যত্ন করে গুছিয়ে ইউজ করলে আপনি বেশ কয়েকবারই করতে পারবেন এখানে। আর আমি তো বারবার বলতেছি যে এটার মধ্যে সবচেয়ে ফ্র্যাজাইল জিনিসটা হলো গিয়া এটার ফয়েল বক্সটা, যেটা যে কোনো সুপার শপে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি যদি জিনিসটাকে বারবার ইউজ করতে চান তখন এটাকে রেখে দিবেন, আপনি জাস্ট ফয়েল বক্সটা নতুন করে নেবেন এবং ফয়েল বক্সটা অবশ্যই ফুটা করে নেবেন, নাহলে ফয়েল বক্সের কয়লাগুলো ভালোভাবে পুড়বে না। পোড়া মাংসগুলো আমি একটু দূরে দূরে নিয়ে যাই। এবার এমন একটা অবস্থা হচ্ছে হিবিজিবি লেগে গেছে, সব একদম খাইসা দিছি। তো এটা আপনি লোড নিতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। যে হিট আছে আলহামদুলিল্লাহ আপনার কুকু হয়ে যাবে সব।
এবং আমাদের কয়লা থেকে অনেক ছাইও কম হয় আপনার তুলনামূলক, ছাই খুব বেশি দেখবেন না আপনি আমাদের কয়লায়। এই দিকটা হিট অনেক বেশি, এখান থেকে চিকেনটা সরে খুবই না, ঠিক আছে। দেখেন কি পরিমাণে ধোয়া হইতেছে, কারণ চিকেন থেকে অনেক পরিমাণে ফ্যাট পানি এগুলো পড়তেছে। মাটি ভর্তি হয়ে গেছে। আপনারা এটা হিট নিয়ে টেনশন করেন না, এবং কতক্ষণ চলবে এটা নিয়ে টেনশন করবেন না, এটা সুন্দর কুকিং হয়। আমরা আজকে অলমোস্ট 2 কেজি করলাম। আপনি আমাদের শুরুর দিকেরটা করা হয়ে গেছে, এটা হলো যে সেকেন্ড ব্যাচ, এটাও মোটামুটি হয়ে গেছে। এবং এখনো আমাদের কাছে প্রায় 100 গ্রামের মতো কয়লা থেকে যায়, 100 গ্রাম বা একটু বেশি হবে। আমরা এই বক্স যখন খুলবো তখন আমরা এখানে পাবো হলো গিয়ে 500 গ্রাম কয়লা। এবং 500 গ্রাম যে কয়লাটা আছে এটা আপনি আমরা বলবো যে 250 গ্রাম দিয়ে বা 200-250 গ্রাম দিয়ে শুরু করতে। তারপর আপনি যখন লাগবে তখন আপনি আস্তে আস্তে কয়লা অ্যাড করে নেবেন অল্প অল্প করে। এই লাইভের মধ্যে আমি করছি, তো যদি কারো এখান থেকে কিছু জানতে মন চাই ভিডিওটা আবার দেখতে পারবে আই গেস। অনেক সময় সবাই বারবিকিউতে আপনারা মশলা ব্রাশ করেন, এটা করলে টেস্ট ইনহ্যান্স হয়, বাড়ে, কিন্তু আমরা করতেছি না। কারণ হলো গিয়া আমরা আসলে দেখাইছি যে এটা স্ট্রিট স্মার্ট। মানে আমাদের এখানে ব্রাশ মানে মশলার মধ্যে যে একটু সরিষার তেল দিয়ে সসটা বানায় ব্রাশে করে মাখাবো, আমাদের ওই ফেসিলিটিটা নাই। আমরা এরকম চিন্তা করে আসছি যে এই জিনিসটা যে আউটডোর যারা পছন্দ করে বা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে একটু, এবং বারবিকিউর সাথে তার একটা কানেকশন আছে, এই প্রোডাক্টটা আসলে দেখা যায় তাদের জন্য। আপনারা দেখতেছেন কি সুন্দর কুক হইতেছে, আমি জানি না এখন কোনটা কোনটা পুড়তেছে, আবার উঠে দিলে বোঝা যাবে। বারবার নাড়াচাড়া করতেছি না। Oh shit. মাংস অনেক সুন্দর হিট আছে, হিটের জন্য মাংস পুড়া যাইতেছে।
অনেক হিট আছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله এখানের চিকেনগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে, কিছু কিছু তো বেশি পুড়ে পুড়ে যাচ্ছে। আমাদের কাছে কিন্তু আরো চিকেন থাকলে আমরা বা আরো যদি বিফ থাকতো আমরা করতে পারতাম, কারণ এইখানে অলরেডি যা চারকোল আছে এবং যে সুন্দর হিট আছে এখানে আরো অনেকক্ষণ কুকিং করা যাবে। তো আমি জানি না লাইভ কতক্ষণ করবো, কারণ খাবারগুলো খাইতে হবে। আশা করি যে এত পরিমাণে বক বক করতে যায় মাংসগুলো পুড়তেছে, এগুলো যেন অন্তত লাইভে শোনা যায়।
অনেকের কোশ্চেন থাকে যে ভাই বারবিকিউ সেটটা কি সাইজ আছে, যে এটাকে বড় মানে ম্যাক্সিমামেরই বলা থাকে যে এর থেকে বড় সাইজ হবে নাকি। তো আসলে আমাদের এর থেকে বড় সাইজ এখন পর্যন্ত অ্যাভেলেবেল নেই। যদি হয়তো বা কখনো ফিউচারে ডিমান্ড হয় বা কোনো কেউ যদি স্পেসিফিকলি বলে তখন এটা চিন্তা করা যেতে পারে, বাট আমরা এখন যে সাইজটা করছি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। এখানে এটা অনেক বড় না এবং একদম ছোট না, এটা আপনি সুন্দর ক্যারি করতে পারবেন। এটার অনেকটা সাইজ হবে আপনার 12x8 মতো। হয়ে গেছে না, কয়েকটা তো হয়ে গেছে, কয়েকগুলো নামায় হয়ে ফেলি। গেছে এগুলো নামায় ফেলো। যেমন এটা পুরো হয়ে গেছে, এটা উল্টা সুন্দর হয়ে গেছে, এটা নামায় ফেলি। যেগুলো মনে হইতেছে হয়ে গেছে ওগুলো আমরা এখন নামায় ফেলবো। এটা আরো হোক, একটু পোড়া পোড়া হোক। বারবিকিউ আবার অনেকে বলে যায় না পুড়লে, ও মা, না পুড়লে বলে বারবিকিউ হয় না, দেখেন কি পরিমাণে পুড়ছে। এটা আসলে কি কুকিংটা একটু ধৈর্য নিয়ে সুন্দর করে করতে হয়, খেয়াল রাখতে হয়। আমরা যেহেতু লাইভ করতেছি, আমি চেষ্টা করতেছি এখানে কথা বলতে, ইনফরমেশন দিতে। আর আপনি বন্ধু বান্ধবদের সাথে করতে গেলেও পুড়বে, কারণ আপনি বন্ধু বান্ধবদের সাথে করতে গেলেও তো মনোযোগ দিতে পারবেন না, তখন কথা বলবেন, এরকমই হবে অনেকটা। যদি কোনো মাস্টার শেফ করে এক্সপার্ট হয়তো বা আরো ভালো হতে পারে, বাট বারবিকিউ আপনার মাংস একটু পুড়বে, এটাই মজা। আমার মনে আছে যে ছোটবেলায় যখন আমরা বারবিকিউ করছি তখন এমন একবার হয়েছে বারবিকিউ যে কয়লা ধরাইতে যে এত কেরোসিন দেওয়া হয়েছে যে পরে যে বারবিকিউ মাংসগুলো হয়েছে ওগুলোর মধ্যে কয়লার ফ্লেভার, সরি কয়লা না, কেরোসিনের ফ্লেভার। তো কি আর করবো, ওই কেরোসিনওয়ালা মাংসই খাইছি পরে। কিন্তু আমার আজ ওইটা স্মৃতিতে রয়ে গেছে, কারণ এটা আমার স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে করা হয়েছে, এটা খুব মজার একটা মেমোরেবল সময়। বাট বাংলাদেশে আস্তে আস্তে এখন বারবিকিউ অনেক বাড়তেছে। আগে এত ছিল না বারবিকিউ, বা বারবিকিউ এত ইকুইপমেন্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না। আমরা যখন বারবিকিউ করতাম তখন হয়তো বা থাকলেও আমি জানতাম না, বাট এখন অনেক দেখি বারবিকিউ এর সুন্দর সুন্দর ইকুইপমেন্ট আসছে বাংলাদেশে। মাংসগুলো কিন্তু হয়ে গেছে সবই, জাস্ট আমি টাইম নষ্ট করতেছি, আমি নামায় ফেলি আস্তে আস্তে, কারণ আর পুরা ঠিক হবে না। যেমন দেখেন এটা চিকেনটা পুরো সাদা হয়ে গেছে ভিতরে কুক হইতে হইতে। মাংস কুক হওয়ার বুঝবেন কিভাবে, সেটা হলো গিয়ে মাংস সাদা হয়ে যাবে। এটা চিকেনের ক্ষেত্রে স্পেসিফিকলি, বিফটা সাদা হয় না, এটা রেড মিট তো একটু রেডিশ থাকে, বাট এটাও দেখেন কুক হয়ে গেছে, ভিতরে একদম সাদা হয়ে গেছে, এই যে ভিতরে হাড্ডি পর্যন্ত সাদা। তো তার মানে ফুল কুক। আমি আর পুড়ছে বেশিরভাগ স্কিনগুলা, চিকেনের স্কিনটা ভালো অল্প হিটে, এই দেখছেন বেশিরভাগ পুড়ছে চিকেনের হিট, এমনি চিকেন ভিতরে আই গেছে ঠিকই আছে, এটাও হয়ে গেছে। তো আপনাদের এখনো কিন্তু আমার এখানে পর্যাপ্ত পরিমাণে হিট আছে, পর্যাপ্ত পরিমাণ। আমি এটা জাস্ট বুঝাইতে পারতেছি না, আমাদের কাছে হিট গানটা নাই আপাতত। শিট, এইটাই ভাবতেছিলাম যেন এটা না হয়, এই জিনিসটা যেন না হয়, খালি বলতাছিলাম যে লাইভে এটা না হোক, কিন্তু এটাই হইল। যা কিছু করার নেই, এটা কোন টুকরো এটাও মনে নাই, এটা যার কপাল আছে সেই খাবে। আর আজকে আমরা কিন্তু 2 কেজি চিকেন করছি,
তো এখানে প্রায় 21 টুকরা ছিল মনে হয়, 20-21 টুকরা। তো এখনো কিন্তু আমাদের এইখানে যে চারকোল আছে আপনি দেখতে পারবেন কিছুক্ষণ, আমি সরাই একটু মাংসগুলা হয়ে গেছে বুঝছেন। এখন সমস্যা হলো কি আমরা যেখানে মাংস রাখতেছি এই বক্সে ভরে গেছে, এখানেও আর আরেকটা বক্স আনতে বলছে, ওই বক্সটা আসলে ওইখানে নিব। আপনি দেখেন ভিতরের দিকটা একটু এখনো কিন্তু অনেকটুকুই কয়লা রয়ে গেছে। আমি যদি এর সাথে সাথে বাকি যে কয়লাটা আছে ওইটা যদি অ্যাড করি আবার সেম কিন্তু আবার এরকম একটা নেট কুক করা যাবে। এবং এইখানে যে পরিমাণে কয়লা আছে আর যেই হিট আছে এখানেও কুক করা যাবে। এটা প্রমাণ আমি কিভাবে দিব আমি জানি না, প্রমাণ মনে হয় একটা কাগজ দিলে কাগজটা আগুন ধরে যাবে, দিতে পারবো? এখানে দেখেন এটা আমি দিই যদি, এটা হিটটা কিরকম আছে জাস্ট, এটা একটা কাগজ। হ্যাঁ, এটা অবশ্যই করবেন না, এটা ভালো কাজ না। কাগজ থেকে পচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে, মানে জাস্ট হিটটা কিরকম আছে বা ওভারঅল হিটটা আছে নাকি এটার জন্য আমি জাস্ট কাগজটা দিছি। আমি জানি না কাগজটা কি হবে, কিন্তু বাজে একটা গন্ধ বের হয়ে গেছে। আপনি যখন বারবিকিউ করবেন এরকম এনভায়রনমেন্টটা কিন্তু সুন্দর বারবিকিউর জন্য, যে একদম মানে নিরিবিলি ছিমছাম। আর বারবিকিউ এত আয়োজন নেই, বেশি আয়োজন করতে গেলে কিন্তু বেশি মানুষের সাথে। ও এই যে কাগজে কিন্তু আগুন ধরে যাচ্ছে, আমি কাগজটা উল্টে দেখি কি অবস্থা। দেখেন আগুন হিটটা দেখেন কিভাবে পুরা শুরু হয়েছে, পুরাটাতেই কিন্তু কালো হওয়া হইতেছে। তার মানে কি পুরাটাই আগুন লেগে যেত একটু পরে, মানে এরকম না যে এক সাইডে কালো হয়েছে আর আরেক সাইডে হয় নাই, পুরাটা জায়গায় কিন্তু কালো। তার মানে কি আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এইটার পুরাটা জায়গাতে এখন হিট আছে। তো আপনি যদি আবার কিছু কয়লা অ্যাড করে দেন আপনি আবার করতে পারবেন। অলরেডি এখানে যে পরিমাণে কয়লা আছে এটা দিয়েও আমার মনে হয় আরো কিছুক্ষণ কুকিং করা যাবে। আরেক সেট থাকলে আমি ওইটা দিয়ে দিলেও ওইটা অর্ধেক হয়ে যাবে মোস্ট প্রবাবলি। আর যদি ইন কেস আমার এখানে দেখতেছেন এখানে আরো প্রায় অনেকগুলা টুকরা আছে, আমি এখান থেকে বেশি টুকরা না কিন্তু এখান থেকে আমি ধরেন 5-6টা টুকরা করে যদি আবার এখানে ভিতরে দিয়ে দিই এটা কিন্তু আরেকটা সেট রানিং এর জন্য রেডি। আপনি দেখেন আমরা কিন্তু আগের বারও এরকম করছি। তো যারা ইনস্ট্যান্ট বারবিকিউটা নেবেন তাদেরকে আমরা সবসময় বলি এখানে অনেক হিট আর দেওয়া যেতেছে না। তো যারা নেয় ইনস্ট্যান্ট বারবিকিউ তাদের আমরা সবসময় বলি, এবং আমাদের পিছনে লেখা আছে যে আগে অর্ধেক চারকোল নিয়ে শুরু করতে, কারণ একবারে সব চারকোল নিলে অনেক হিট হয়ে যায়। দেখা মনে হতে পারে যে চারকোলগুলো আসলে হিট নাই বা এরকম কিছু একটা, বাট এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো মানের চারকোল, এবং এটার হিট অনেক হওয়াতে আপনি যদি একবারে শুরুতে সব দিয়ে দেন অবশ্যই আপনার কয়লা তাড়াতাড়ি শেষ হবে এবং আপনার অনেক হিট হয়ে যাবে। এবং আমি একটু দাঁড়ান, আমি একটু বাইরে থেকে লাইটটা নিবে এখানে বাতাস দিব, দেখাবো যে কতগুলো কয়লা। এই যে আপনি দেখেন এখানে কি পরিমাণে এখনো কয়লা আছে, আমি যদি একটু বাতাস করি এখনো কিন্তু পুরোটা জুড়ে কয়লা আছে, এবং এটার জন্য কিন্তু হিটটাও সুন্দর আছে। আপনি যদি মানে এখানে এমন মানে অর্ধেক শেষ হয়ে আসছে যে পরিমাণে কয়লা, আমরা যখন কয়লাগুলো আবার রিলোড করছি ওই কয়লাগুলো কিন্তু আছে, নিচের কয়লাগুলো কিন্তু মোটামুটি শেষ। আমরা যে কয়লাগুলো রিফিল করছি ওই কয়লাগুলো কিন্তু আছে। তো এখন যদি আপনি অল্প কিছু করেন, যে ধরেন ইনস্ট্যান্ট পরোটাগুলো যে আছে, আপনি যদি ইনস্ট্যান্ট পরোটাগুলো করতে চান এখন এখানের মধ্যে আপনি অনায়াসে অনেকগুলো পরোটা করতে পারবেন, কারণ কয়লাগুলো আস্তে আস্তে শেষ হয়। আর আপনি যদি ধরেন এখানে কুকিং করতে চান তাইলে আমি বলবো যে লং টাইম কুকিং করতে হলে আপনার হিট যদি একদিকে লাগে তখন নেটটা উঠে কয়লাগুলো এক সাইডে এনে নেবেন, অথবা আপনি ওই কয়লাগুলো এটার উপরে অ্যাড করে দিবেন, একটু বাতাস দিলে কিছুক্ষণের মধ্যে ওই কয়লাগুলো ধরে যাবে। তো এখন অলরেডি আপনার বাজে ঘড়িতে 5টা 27, 5টা 28। তো আপনি যদি 4:30 থেকেও ধরেন শুরু হয়েছে, আমি বেশি পিছায় বললাম, আশা করি আমরা 4:30টার আগেই কুকিং শুরু করছি। 4:30 থেকে ধরলেও কিন্তু 5:30 পর্যন্ত অলমোস্ট, মানে এখন বাজে 5টা 28, তো অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। তো আপনি কিন্তু আরও আধা ঘন্টা চাইলে অনায়াসে করতে পারবেন, যেহেতু আমাদের কাছে এখনো কয়লা আছে, এবং মানে সরি আমাদের কাছে কয়লা আছে যেহেতু এই জন্য আপনি আরও আধা ঘন্টা অনায়াসে করতে পারবেন।
এবং এখানে যা কয়লা আছে এটাতেও আপনি আরো অনেকক্ষণ কুকিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হয়তো বা এক ব্যাচ যদি নতুন করে চিকেন দেন, তখন চিকেনগুলো অর্ধেক যখন কুকিং হবে তখন দেখবেন হিটটা কমে আসছে, তখন আপনি আবার নেটটা উঠে চারকোলে অ্যাড করে নিলে আবার কিছুক্ষণের মধ্যে আবার হিট এসে পড়বে। তো এই জন্যে আমরা বলি যে 1.5 আওয়ার্স কুকিং অ্যাভেলেবিলিটি আছে আমাদের। এটা আমরা একটু সেফ দিকে থেকেই বলছি, আসলে এটা যত্ন করে কুকিং করলে আপনি বেশ সময় কুকিং করতে পারবেন। এবং আরও একটা মজার জিনিস, আপনি যদি সিঙ্গেল হন, ধরেন আপনি ট্রাভেলে গেছেন, আপনি একা করবেন, তো আপনি কিন্তু শুধু নেটের অর্ধেক অংশের মধ্যে কয়লা রাখলেই হবে। ওইভাবে কিন্তু দেখলে জিনিসটা আরও লম্বা সময় কুকিং করা যায়। তো এবং আরেকটা কথা, সেটা হলো কি, আমরা যে এখানে যে কয়লাটা দিতেছি এটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা ট্যুর বা আউটডোর পছন্দ করে বা কাবাব খেতে চায়, এছাড়া আমাদের কাছে মোটা কয়লাও আছে। তো আমরা কয়লা প্রোভাইড করে থাকি, যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ। আমরা B2B এবং B2C দুই দিকেই কাজ করে থাকি। সবার কাছ থেকে সাপোর্ট এবং সবার দোয়া কামনা রইল। এটা দিয়ে আর বাতাস, আমি একটু বাতাস করে দেখাই কয়লাটা কিন্তু দেখছেন সুন্দর জ্বলতেছে। এটা আমি কিন্তু এখানে এখন কিন্তু কোনো ফ্যান দেওয়া নেই। তা আমি বাতাস কখন করি, যখন দেখা যায় চিকেন থেকে অনেক তেল পড়ে, বা চিকেনটা যখন নতুন দেওয়া হয় তখন পানিও থাকে তেলও থাকে, তখন পরে তো তখন বাতাস করলে দেখা যায় কয়লাগুলো আরো সুন্দর করে ধরে। আপনি দেখেন এখন কিন্তু পুরাটা জুড়েই কয়লা আছে এবং আলহামদুলিল্লাহ পুরোটা জুড়েই হিট আছে। এর চেয়ে যদি কাউকে আরো বেশি বিশ্বাস করাইতে হয় তাহলে অনুরোধ হবে একটু পারচেস করে দেখবেন, কারণ এটা আমি তো আর সবাই কাছে আইনা দেখাইতে পারবো না। এই ভিডিওটা শুধুমাত্র করছি যেন যাদের এটা নিয়ে কনফিউশন আছে বা যারা মনে করতেছে যে এটা কি আসলে সিরিয়াস নাকি, তো জিনিসটা না সিরিয়াস আলহামদুলিল্লাহ। আমি একটু লাইট জ্বালায় দিয়ে আসি। লাইট জ্বালাই নিয়ে আসলাম এবং দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে 21টার মতো চিকেন লেগ পিস আছে। এটার ওয়েট মোস্ট প্রবাবলি 2 কেজি ছিল এবং আমরা এখানে করে ফেলছি। এবং এখনো আপনি আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হলো গিয়া, আমি একটু কয়লাগুলো যদি দেখাই বের করে নেটটা, এবং দেখেন আমি যেখানে করছি নিচে কিন্তু কোনো মানে এটা কিন্তু একটা কাঠের টেবিল, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। ইভেন ইফ আমি কিন্তু হাতও দিতে পারতেছি। নেটটা এই স্ট্যান্ডটা গরম হয়ে যায়, কিন্তু এত গরম হয় না যে আপনি সারফেসের ক্ষতি করবে। আপনার মোটামুটি কাঠের টেবিল এগুলোর উপরে অনায়াসে করতে পারবেন। বিল্ডিং এর ছাদ, ইটের উপরে, টাইলসের উপরে কোনো প্রবলেম হবে না। দেখেন এটা আমি যে পরে অ্যাড করছি ওই চারকোলটা আমি ফেললাম, এটা কিন্তু এখনো ভাঙে নেই। আমি যদি আবার ফেলি, এটা মানে আমাদের কয়লাগুলো কিন্তু মেশিন প্রেস হওয়ার জন্য এটা কিন্তু একটা দেখছেন আমি ফেললে কিন্তু এটা সহজে কিন্তু ভাঙে না। তো আপনারা যদি লাগে আপনারা দেওয়ার আগে ভেঙে নেবেন, কিন্তু এই জলা অবস্থায় আপনারা যদি এখানে বাড়ি টেরি দেন দেখা যাবে আপনার ফয়েল বক্সটা ড্যামেজ হবে। এবং আমাদের কয়লাগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু পরে অ্যাড করা কয়লাগুলো, না এটা মনে হয় শুরুর দিকেরটা, কারণ এটা দেখেন একেবারেই শুকিয়ে গেছে। পরের অ্যাড করা কয়লাগুলো হলো এটা, কারণ আমি পরে এত বেশি টুকরো অ্যাড করিনি, অর্ধেক কয়লা শুরুতেই দিয়ে দিয়েছিলাম। পরে যেগুলো অ্যাড করছে এগুলো দেখেন, এই যে এটা যেমন এটা পরেরটা, যে এখানে যে বড় বড় যে টুকরোগুলো আছে এগুলা পরে অনেক হিট আলাম, এখনো অনেক হিট আছে এটার মধ্যে। তো আমরা লাইফটা বড় করব না, কারণ এটা যদি এখন আমার কাছে মিট থাকতো আমি হয়তো বা আরও করতাম। আর এটা এখন কি দেখাবো, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং যারা ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং সবাই আমাদের জন্য শুভেচ্ছা রাখবেন। আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছি মার্কেটে, তো দেখা যাক কি আছে কপালে, আল্লাহ ভরসা। তো আমি বিদায় নিতেছি সবার কাছ থেকে আজকে। আপনারা এখনো দেখতে পারেন যে এখানে এখনো হিট আছে পর্যাপ্ত পরিমাণে, এবং আরো কিছু চারকোল কিন্তু রয়ে গেছে। এখানে 100+ হবে আই গেস, 100 গ্রামের উপরে চারকোল আছে। তো এই হলো। আর এখানে যে চিকেনগুলো করছি আমরা, বক্স ভরে গেছে, এটা আইসক্রিমের বক্সগুলো। তো এই তো, সবাইকে অনেক ধন্যবাদ। এনজয় বারবিকিউ ইন দিস উইন্টার, অল দ্য বেস্ট, and Assalamu alaikum.